এত খোঁচাখুচি করলাম, তবু তো ওরা নেই বাবু। মনে হচ্ছে ওরা এখান থেকে পালিয়েছে। আর একটুখানি সহ্য করে নাও বাবু, ওরা ভাবছে আমরা এখানে নেই। ওরা একবার এখান থেকে চলে গেলে আমি তোমার ক্ষত গাঁদা পাতার রস লাগিয়ে দেবো, তখন দেখবে আর ব্যথা করবে না। হ্যাঁ সমর, তুমি ঠিক বলেছো। আমার মনে হচ্ছে ওরা এখানে নেই। শয়তান দুটো ভয়ে পালিয়েছে। চলো সমর, ওদিকটা দেখে আসি। আর একটু হলে ধরা পড়ে যাচ্ছে না। আমাকে ক্ষমা করবেন পৃথ্বীরাজ, তখন আমি ব্যথায় চেঁচিয়ে ফেলেছি। আরে ছোট, আচ্ছা কই দেখি ব্যথাটা দেখি। তোমার তো অনেকটা রক্ত ঝরছে বউ। দাঁড়াও, তোমার রক্ত পড়া আগে বন্ধ করি, তারপর পিসমশাইকে আমরা ধরবো। ততক্ষণে যদি পিসেমশাই আমাদের খুঁজে না পেয়ে পালিয়ে যান, উনি তো পুলিশের চোখে ধুলো দিয়ে গা ঢাকা দিয়ে রয়েছেন এখানে। কত দোষ করেছেন, ওনাকে হাতের সামনে পেয়ে ছেড়ে দেওয়াটা কি ঠিক হবে পৃথ্বীরাজ? ছেড়ে দেবো কে বললো? তবে কি করবেন আপনি? নদীর ধার থেকে ফেরার পথ তো একটাই, ওরা এই পথ দিয়েই ফিরবে। আর এমনিতেও এখন ওদের দলে অনেকজন, আমরা দুজনে ওদের সাথে পেরে উঠবো না বউ। একটু ওদের দলটা হালকা হতে দাও, তারপর তারপর খেলা শুরু হবে। তুমি ঠিক আছো গো? কিছু হয়নি তো তোমার? ওরা তোমার কোনো কেতি করে নাই তো? কথা কইছো না কেন? কিছু বলো না। কোথায় ছিলে তুমি? তোমার মতো এত শক্ত সমর্থ একখানা লোককে দিনে দুপুরে কে তুলে নিয়ে গেল বলো দেখি দাদা? সেইটাই তো আমারও প্রশ্ন। আচ্ছা তুমি তো কলকাতা গেছিলে, ওই সুনীলদা চেনা কোন লোকের সাথে দেখা করে তোমার ওকালতির ওই নাইসেন সেটা ফেরত আনতে। এর মাঝে কি ঘটলো গো? কি হলো বলো না। ভাগ্যি সুনীলদা ছিলে, নইলে তোমাকে তোমার ফেরত পাওয়ার কথা ভাবতেই পারতাম না কি হতো আমাদের। বিশ্বাস করো, ঈশ্বরের অশেষ কৃপা যে তুমি আজ অক্ষত হয়ে বাড়ি ফিরে এসো। হ্যাঁ ছোট, আমি বলেছিলাম না তোকে ওনার কিচ্ছুটি হবে না, দেখুনি ফিরে এসো। ও মা গো, আমি তো সেই দেখে শুনেই হয়রান হয়ে যাচ্ছিলেন যে দাদা তোমার মতো একখানা সৎ মানুষের উপর কার এত কোপ থাকতে পারে বলো দেখিনি? আরে মা, এসব জিজ্ঞেস করার মতো সময় সুযোগ তুমি দুটোই পাবে। আগে মামা বাবুকে বুঝতে দাও। না মদা, হওয়ার জানা দরকার এই জঘন্য কাজটা কে করেছে। মানে তুমি তুমি জানো এর পেছনে কে আছে? তুমি চেনো নাকি তাকে? হ্যাঁ, ওই জানোয়ারটা। হ্যাঁ বলো তো দেখি দাদা, কে ছিল? কে এই কাজটা করেছে বলো? চন্দ্রকান্ত। কি? জামাই? এর পেছনে জামাই আছে? জামাই তুমি তুলে নিয়ে গেছিলে? নইলে আর বলছি কি, চোর চুরি করার পর কারোর থেকে ফেরার হয়ে আমাকে অপহরণ করেছে। তার মানে মুক্তিপণের ওই টাকা? যাক, শর্তের কথা ভুলে গেলেও টাকার কথা মনে আছে দেখছি বড় বউঠান। মুক্তিপণ? জামাই আমাকে ছাড়ার জন্য মুক্তিপণ চেয়েছিল? হ্যাঁ। কি মুক্তিপণ চেয়েছিল? নগদ 1000 টাকা। কি? হ্যাঁ, আর সে টাকা সুনীলদা দে তোমাকে ছাড়িয়ে এনেছে। মনিদাকে ছাড়িয়ে এনে আমি আমার কথা রেখেছি বউঠান, কিন্তু আফসোস একটাই, তোমরা শর্তের খেলাপ করলে। শর্ত? কি শর্ত? মনিদা, সেটা আমায় না জিজ্ঞেস করে নিজের স্ত্রীদের জিজ্ঞেস করুন না। কি হলো বড় গিন্নি? সুনীল কোন শর্তের কথা বলছে? আরে খোলসা করে
আত্মীয়তলা? আমি একদিন বাড়িতে নেই, মনে হচ্ছে এক যুগ পার হয়ে গেছে। এই ছাদনাতলায় কার বিয়ে হচ্ছে? দিদি বলো না তুমি ওনাকে। না ছোট, এ ব্যাপারে ওনাকে যা বলার তুই বলবি। আরে মুখে কুলুপ না এতে খোলসা করে বলবে যে সুনীল কি শর্তে টাকা দিয়েছিল। বাচ্চার সাথে সুনীলদার মেয়ের বিয়ে সত্ত্বে। কি? হে বাবা, খুব জ্বালা করছে না বউ? একটু। সব হয়েছে ওই পিসেমশাইয়ের জন্য। আমাদের বাড়ির পরিবারের অনেক ক্ষতি করেছে লোকটা। একবার ওকে হাতে পাই, ওকে আমি আর ছাড়বো না, একেবারে তারকার কাছে নিয়ে ছাড়বো। যাকে দেখে দাঁড়াও, এই পাতাটা একবার লাগিয়ে দিলে দেখবে সব রক্ত পড়া বন্ধ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, এই নাও, তুমি এটা নাও, তুমি নিজেই লাগিয়ে নাও, আমি তোমায় দেখিয়ে দিচ্ছি জায়গাটা। এখানে আস্তে 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 একটু জ্বালা করবে বউ, তারপর দেখবে একদম ঠিক হয়ে যাবে। আস্তে আস্তে। এখন ঠিক আছে? সুনীল খুড়ো, মা, খুড়ি মা সবাই কত চেষ্টা করলো আমাদেরকে আলাদা করার। কেউ কি আলাদা করতে পারলো? বড় মা না থাকলে যে কি হতো। হাওয়া, নদী, ধ্রুবতারা সবাইকে সাক্ষী রেখে বলছি আজ, সারা জীবন তোমার পাশে থাকবে তোমার পৃথ্বীরাজ। চলো, দাঁড়াও 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 দাঁড়াও। কমলা পৃথ্বীরাজ হবে মনু দেবা দেবা। পৃথ্বীরাজ আর কমলা থাকবে একসাথে, এখানে নয় স্বর্গে। আমাদেরকে ছেড়ে দাও পিসেমশাই। তোমাদের ছেড়ে দেব? কখনো না। তোমাদের আজ এই বাঁশ বাগানে মারবো। কমলা মানিক